সুটকেসের টিপে যায় গঙ্গাসাগর এবং তোমরা একটা 2-3 দিনের জন্য পিকেশিরা কি ওখানে আছে? তোমরা ধরে 5 তারিখে যাও, 5 তারিখে ওখানে থাকো, সকালে বেরিয়ে যাও। পিকেশিরা তো 5 তারিখে নিয়ে যান, বেড়া যাবে। 5 তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে, থাকা টাকা খাওয়াটার ব্যবস্থা সব করে দেবেন গাড়ি টাড়ি, যেরকম প্রতিবার হয়। তারপরে 6 তারিখে আমি যাবো, কারণ আমার প্রোগ্রামটা পাবে। 6 তারিখে তোমাদের থেকে যেতে হবে। 7 তারিখে আমি চলে আসবো, কিন্তু তোমরা 7 তারিখেও স্টে করে 8 তারিখে সকালে বেরিয়ে এসো। কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় গঙ্গাসাগর মেলা উপরে। তোমরা মেলাটাও কভার করতে পারো, অ্যারেঞ্জমেন্টও দেখতে পারো, কারণ 9 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাবে। আর যাচ্ছে যখন অত দূরে, তখন 2 রাত 1টা দিন থাকাটা কোনো অপরাধ নয়। এটা একটা বলার ছিল না। দুই হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিকবৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি। 5 জানুয়ারিটা ছুটির দিন, কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের। আমি দলের কথা কখনো এখানে বলি না, কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সপ্তাহ, ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি 1 জানুয়ারি। এবং 26 পূর্ণ হয়ে 27 পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা, অনেক সাধারণ মানুষ, প্রায় লক্ষাধিক ব্লাড বোতল ব্লাড কালেক্টেড হয়, যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায়। যেমন গরম সময় যখন রক্ত পাওয়া যায় না, তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, এগুলো আমরা জানি। সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব। আর 1 জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে, ক্যালেন্ডার ইয়ারে 1 জানুয়ারি, ওই দিনটা ছুটি আছে, কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2 জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে নবান্ন সভাঘরে বেলা 1টার সময়। সমস্ত ডিপার্টমেন্টের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত, রাজ্য স্তর থেকে। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাবো, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়দের 100 জনের হাতে তুলে দিতে পারব। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির করে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব, করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনি আশ্রম দর্শনে যাব।
এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যাবেলায় আমি যাবো। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও সেদিন উদ্বোধন